অমরেন্দ্র সান্যাল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে কানন কুমার মাইতি রচিত চণ্ডী হালদার ও অমরেন্দ্র বিশ্বাস নির্দেশিত এক বেদনাবিধুর সামাজিক যাত্রাপালা রক্ত দিয়ে মায়ের পূজা। সম্পাদনা অমরেন্দ্র বিশ্বাস, পরিচালনা চণ্ডী হালদার, দল ম্যানেজার অনিল পাণ্ডে। শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন চণ্ডী হালদার, কুমার বাসুদেব, পুতুল হালদার, সুরজিৎ জোয়ারদার, মুন্না চক্রবর্তী ও একটি বিশেষ চরিত্র অভিনয় করবেন অমরেন্দ্র বিশ্বাস। তৎসহ বাবুল চক্রবর্তী, মিঠু মণ্ডল, অপূর্ব প্রামাণিক, রোহিতোষ বিশ্বাস, সৌরভ মণ্ডল, ঝুম্পা পাল, হীরেন পাণ্ডে, অসীম বিশ্বাস, নির্মল সরকার, প্রসেনজিৎ হালদার, অর্ধেন্দু বিশ্বাস, ভোলা ঢালি এবং কণ্ঠসঙ্গীতে ষষ্ঠী বিশ্বাস। শুরু হলো রংধনু নাট্য সংস্থা পরিবেশিত আজকের যাত্রা অনুষ্ঠান রক্ত দিয়ে মায়ের পূজা। এইবার হয়তো আমাকে হারিয়ে যেতে হবে। ওগো, কি বলছো তুমি? তোমাকে কেমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? কাল থেকে তুমি গিয়েছিলে কোথায়? হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে। কেন? কেন? কার কি হয়েছে যে তোমাকে হাসপাতালে যেতে হলো? স্কুলে একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রী মৃতপ্রায় এবং তারই চিকিৎসার জন্য না না পাগল আমি এখনো হইনি। তবে তবে এইবার হয়তো আমাকে পাগল হতে হবে। কাল থেকে বুকের মাঝে যে ঝড় ঝঞ্ঝাবে বয়ে বেড়াচ্ছে, তাও থেকে অব্যাহতি দিতে আমি এসে গেছি মাস্টার মশাই। আপনি এখানে? নমস্কার মাস্টার মশাই। চমকে ওঠার কি আছে? কলিকাল কালটা ভালো না হলেও আমি কিন্তু আপনার ভালোর জন্যই এসেছি। কি বলতে চান আপনি? তেমনই কিছু নয়। ধরুন যে নির্দোষ ছেলেটার গায়ে আপনি হাতে দিয়েছেন, সে যদি আপনার পা দুটো কেটে হাতে ধরিয়ে দেয় তাহলে পারবেন তো নিজেকে রক্ষা করতে। কিন্তু আপনি কি জানেন যে আপনার ছেলে এবং তার বন্ধু বান্ধব মিলে একটি ছাত্রীকে ধর্ষণ করেছে, যার পরিণতিতে মেয়েটি এখন হাসপাতালে ভর্তি আছে। শীঘ্রই ভালো হয়ে যাবে। কিন্তু তাই বলে আপনি আমার ছেলেকে? হ্যাঁ, চরিত্রহীনতা, লাম্পট্য এবং অসংখ্য কুকাজের শাস্তি হিসাবে আমি তাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছি। বেশ করেছেন, ভালো করেছেন, এটাই তো আমি চেয়েছিলাম। কিন্তু মাস্টার মশাই, নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে আপনাকে বুঝি আর বাঁচানো গেল না। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? ও বৌদি, আপনি বলুন না, আমি কি মাস্টার মশাইকে ভয় দেখিয়েছি? উনি এখন বড় ক্লান্ত। আপনার কথা বলা শেষ হলে আপনি এখন আসুন। আসবো মানে? আমার কথা তো শুরুই হয়নি। বেশ, বলুন। বেশি কথা বলে আমি আপনাকে বিব্রত করতে চাই না মাস্টার মশাই। আমার কথা মাত্র দুটো। এক, আপনি এখনই থানায় গিয়ে আমার ছেলের নামে ডায়েরিটা তুলে নেবেন। আর দুই, আমার ছেলে স্কুলে ছিল, আছে, থাকবে। না, আমার উত্তর একটাই, এটা অসম্ভব। একটা লম্পট ধর্ষণকারীকে এদেশের গরিব বেকার ধর্ষণকারীর সাজা হলো ফাঁসি, কিন্তু আমার মতো ধনী প্রভাবশালীর ছেলের ক্ষেত্রে এটা কোনো ঘটনাই না। আমি তো ভাবছি আমার ছেলে বড় হলে ওকে আমি এদেশের ধর্ষণ মন্ত্রী করব। একটা অসহায়
গরিবের মেয়ের সম্মানের দাম আমি নিশ্চয়ই দেবো। এই নিন 5,000 টাকা, এটা ওকে দিয়ে দেবেন, আশা করি এতে ঠকবে না। একটা গরিবের মেয়ের সম্মান আপনি 5,000 টাকা দিয়ে কিনতে চাইছেন? আপনি কি মানা? না, দেব না। আরে সেই জন্যই তো 5,000 টাকা দিচ্ছি। আমার মিষ্টি বৌদি, আপনি কি জানেন এদেশের অসংখ্য মেয়েরা 50 টাকার বিনিময়ে তাদের ইজ্জত বিকিয়ে দেয়? কলিকার, তাহলে এটা তো বেশি ভালো নয়। তাই বলছিলাম কি মাস্টার মশাই, শুনুন, আপনার প্রশ্নের উত্তর আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। তাহলে আমার উত্তরটা মুখে না দিয়ে কাজে দেখিয়ে দিই। জগা, বলুন বৌদি, দাদাকে দিয়ে স্যারের কথা মতো কাজ করাবেন, নাকি সুন্দর শাড়িটা খুলে দিয়ে এই থানটা পরবেন? বলুন বৌদি। সতীরানীর গায়ে হাত দিয়েছিস? ওই যে ভুলে গেছিস, সীতার গায়ে হাত দিয়ে আমার সব অংশে নিধন হয়েছিল। দ্রৌপদীর গায়ে হাত দিয়ে কৌরবে কোনো ধ্বংস হয়েছিল। সুন্দরী হেলেনের জন্য ধ্বংস হয়েছে ট্রয় নগরী। অত জ্ঞান থাকলে তো এই বৌদির মতো একটা কাটা লাগা ছুরিকে বিয়ে করে সারা মাস্টার হয়ে যেত, গুন্ডা হতুম কেন? যাক, তাহলে কি করবো স্যার? কলিকাল, আলোটা তো বেশি ভালো নয়। তাই গায়ে হাত না দিয়ে বৌদির শাড়িটাই খুলে নে। কারণ অমন শাড়ি বৌদির অনেক আছে। তবে সাবধান, আরে যেন কিছু করেছি না। ওকে স্যার, দিন বৌদি, তাহলে আপনার শাড়িটাই দিন। খবরদার, খবরদার শয়তান! যা করার আমি করছি। জগা, তুই ছোট লোক হয়ে মাস্টার মশাইয়ের স্ত্রীকে অসম্মান করছিস। ইডিয়েট, শাড়ি ছেড়ে এখানে আয়। বেশ, বলুন এবার আমার কাজ। আরের চোটে মাস্টার মশাইয়ের সবে কটা নাকে হ্যাঁ করানো। আসুন মাস্টার মশাই, আজ আপনাকে এমন শিক্ষা দেব যেন কোনোদিন ছেলের মুখের উপর না বলতে না পারে। বলুন, আরের কথা মতো কাজ করবেন কি না? ওদিকে নয়, তুমি আমার কাছে এসো। যে ধর্ষণকে কেন্দ্র করে তোমার স্বামীর এত অহংকার, সেই অহংকারকে চূর্ণ করতে তোমাকে আমি তোমার সামনে নিজে ধর্ষণে করবো। আরের শর্ত দুটো। আমার জীবন থাকবে তা কোনোদিন পূর্ণ হবে না। তাহলে আপনার জীবন তো যাবেই, আর তোমাদের অধিকতা কেউ প্রাণে বাঁচবে শালা মাস্টার। কারণে কেঁদে কোনো লাভ হবে না বলছি। বলুন মাস্টার মশাই, আমার শর্ত মেনে নেবে নাকি চোখের সামনে নিজের স্ত্রীকে পরিষিতা হতে দেখবে? তোমার তোমার কোনো মতলবই পূর্ণ হবে না শয়তান। ভালো চাও তো আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ছেড়ে নেবে দাও, আমার দাও, প্রতীক রে। দাও। এই নাও মাস্টার তোমাদের। প্রদীপকে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাও প্রতিমা। আর কাউকে পালাতে হবে না। আমাদের সবাইকে আমি উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তার আগে বলো, আমার কথা মতো চলবে কিনা? ধর্ম কখনো পাপের সহযাত্রী হতে পারে না। রুদ্রপ্রতাপ, ধরো মাস্টার, আমার কথা মতো চললে তুমি আগের মতো সসম্মানে চলতে পারবে, নইলে তুমি তো মরবে। তোমার বংশে পাপি চালাতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। আর আর তোমার ওই সুন্দরী স্ত্রীকে আমরা সবাই মিলে কষা মাংসর মতো
চোরের বাচ্চা মাস্টার। তবে তবে তুই এই নে তোর মাস্টারের যোগ্য পুরস্কার। তুমি যেমন করে পারো আমার বুকে এসো। যেমন করে পারিস ওই বাচ্চার শোয়ারটাকে খতম করে ওদের মাটাকে তুলে নিয়ে আয়। ওকে বল, জগাউনার হাত থেকে যেদিন তার শিকার ছাড়া পাবে সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না। খতম ওদের আমি বই করব। বস এসব আমার এসে গেছে। তাই নাকি? তাহলে তোর কাঁদতে হয়। বলি কালটা তো বেশি ভালো নয় না। যাই বাসার ভাষায় কোনো বলে কথা, থানায় গিয়ে কেসটা তো একটু ভালো করে সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, ওই তো সময় এই ডেড বডিটা ওই শিয়ালডাঙ্গার জঙ্গলে ফেলে দিয়ে এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, দীর্ঘ 20 বছর কেটে গেল। কিছুতেই গলবে না, নইলে এই যে 5 বার আমি ঘাটে যাচ্ছি। আচ্ছা, মা কি পারে না একবার তার সঙ্গে আমাকে দেখা করে দিতে? দূর চাই, কি হবে তার কথা চিন্তা করে? এবার ইলি সোজা তাকে বলে দেব তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। তুমি যখন আমার সঙ্গে সম্পর্ক রাখতে রাজি নাও তখন আমি চলেই যাচ্ছি। চলেই যদি যাবে তবে এলে কেন? আমার প্রিয়ারটা উপেক্ষা করা সম্ভব নয়। অসম্ভবে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। পাবে কি করে? প্রেমের জগতে তোমার প্রচুর যে অন্ধ। অন্ধ হলো ভালোবাসার স্বর্গীয় পরশ, সেই ভালোবাসাকে দিব্য দৃষ্টি দান করে। এমন কাব্য ভরা কথা তুমি কোথায় শিখলে পাবে? তোমার এই বুকে মাথা রেখে। সত্যি সত্যি পাপিয়া, তুমি যেমন সুন্দর ঠিক তেমনি সুন্দর তোমার এই মুখের মিষ্টি হাসি। আহা ছাড়ো ছাড়ো, আরে এক্ষুনি কি এসে পড়বে? এ মা ছাড়ো ছাড়ো, বলছি কি এসে পড়বে তো। কর্নালে সে আমরা হিন্দি ছবি রমরমা কেন? নাটক নয় বন্ধু, নাটক নয়, এটাই সত্য। আজ যেটাকে তুই নাটক বলে উপহাস করছিস তাকে আমি বাস্তবে রূপ দিয়ে বুঝিয়ে দেবো। আমি সিনেমার নায়ক প্রসেনজিৎ নয়, আমি আনন্দ সেন শর্মা। এমনি করে কতদিন জল ফেলে জল আনতে যাবি? সেটা আমাকে বলতে হবে কেন? যা বলার মূল আসামিই তো বলে গেল। তা হয়তো বলে গেছে, তবু আমার ভয় হয় রে বোন। আনন্দ বড় লোকের ছেলে। আমি জানি ছোটদা, তুমি আনন্দকে আমি উপেক্ষা করতে পারি না, কারণ আর 5 জন ধরে তুলে চেয়ে আনন্দ সম্পূর্ণ আলাদা। আমি জানি রে পাপিয়া, আমি জানি। তবু কেন জানি না একটা অজানা আশঙ্কা আমাকে তাড়া করে বেড়ায়। ঘুমের ঘরে স্বপ্ন দেখি কোন এক শয়তান যেন তোকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ছোটদা, তা কখনোই সম্ভব নয়। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমাদের ছোট বোনকে আমাদের মুখ থেকে কেড়ে নিয়ে যায়। দাদা, কিরে তোরা 2 ভাই বোনে মিলে পথের মাঝে দাঁড়িয়ে কি করছিস? কি আর করবো, আমি জল আনতে যাচ্ছি না, আচ্ছা। হঠাৎ ছোটদার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। তাই না কি বল ছোটদা? হ্যাঁ হ্যাঁ, এই পথের মাঝে দেখা হতে গল্প জুড়ে দিলাম আর
এক্ষুনি যাবি না দাদাকে সব বলবো? আরে বাবা এই তো যাচ্ছি যাচ্ছি, মুখ দেখো না যেন একেবারে ঝোড়ো কাক। তোদের দুটো পাগলকে নিয়েই তো আমি বেঁচে আছি ভাই। তোরাই যে আমার ইহকাল পরকাল, তোরাই যে আমার সব কিছু। দাদা তোমার কারখানা কি তাহলে এখনো খোলার কোনো আশ্বাস নেই, কারণ খুব সুভাষের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ওরা কেউ কাজে যোগ দেবে না। তোমাদের দাবি নিশ্চয় অন্যায্য নয়, কিন্তু মালিক পক্ষ কি বলছে? বলছে অবিলম্বে কাজে যোগ না দিলে ওরা নাকি কর্মী ছাঁটাই করতে। এটা কি মগের মূল্য নাকি যে ইচ্ছা করলে কর্মী ছাড়াই করতে পারবে? মগের মূল্য কিনা সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে? বলুন বড়বাবু বলুন, আপনি হঠাৎ আমার এখানে? আমি জানতে চাই আপনাদের ডিসিশনটা কি, আর সেই সাথে জানিয়ে দিতে চাই যে তার পরিণামটা কি ভয়ঙ্কর। নতুন করে কি আর ডিসিশন জানাবো বড়বাবু? কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেল, অথচ তার ক্ষতিপূরণ আপনারা দিলেন না। তার ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আপনারা কাজে যোগ দেবেন না, এই তো? তাহলে তাহলে আমার ডিসিশনটাও শুনে রাখুন। বলুন। কাজে আপনারা যোগ দেবেন এবং এবং কোন রকম শর্ত ছাড়াই। আপনি কি এখানে আমাদের ভয় দেখাতে এসেছেন? না 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 না, আমি ভয় দেখাতে আসবো না। আমি শুধু মনে করে দিতে এসেছি যে শ্রমিক নেতা হলে শ্রমিকদের কাছে দায়িত্ব যতটা, কর্তব্য ততটা। আর বিপদের পরিণামটা কিন্তু অনেক অনেক বেশি ভয়ঙ্কর। বাট হু আর ইউ? ও আমার একমাত্র ছোট বোন। ছোট বোন? তাহলে তো বিপদের পরিমাণটা একটু বেড়েই গেল। তার মানে? মানেটা তো জলের মতো পরিষ্কার, তবে এখন নয়, ঠিক সময়ে বুঝতে পারবে। বাইতে ভাই, আমি এখন আসি, আর আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের সম্পূর্ণ শর্ত ছাড়াই আপনাকে কাজে আমি যোগ দেওয়াতে পারবো। তবে আমার নাম বিশান সেন শর্মা। দাদা শয়তানের কথার অর্থ কিছু বুঝলে? দাদা আমার মনে হয় দাদা আমাকে ঘিরেই হয়তো তোমাদের জীবনে কোনো অশান্তির কালো ছায়া নেমে আসবে। ওরে বোন, নিয়তির অমুক বিধানে যদি কোনোদিন তা নেমে আসে, তাহলে আমরা দু ভাই মিলে সেই কালো ছায়ার প্রতিবিধান করবো। তবু তোর গায়ে এতটুকু কাঁটার আঁচড় লাগতে দেবো না রে বোন, কাঁটার আঁচড় লাগতে দেবো না। শয়তানের কালো হাত ভেঙেছে, ও যে আমরা বুঝিয়ে দেব শিক্ষা দীক্ষা মানবিকতার মূল্যবোধ ওদের যে আমাদের কম নেই। আর এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার। বেশি অহংকার করবেন না, ওই ছেলে আমার দিনের যে মেন যিনি কাবি। এই শোনো, তুমি মানুষ না ভাল্লুক? আপনি মেয়ে মানুষ না বেটা ছেলে? What? তুমি আমাকে ইনসাল্ট করছো? আমার দুটো হাত দুটো পা দেখে তবু তো বোঝা যাচ্ছে যে আমি একটা মানুষ, কিন্তু আপনার কি দেখে বুঝবো আপনি পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? Oh my God! সত্যি ড্যাডির কথা শুনে বিলেত থেকে এসে একই গণতন্ত্রের সাথে করতে হচ্ছে না বাবা। ও আপনি বুঝি আমার দিলেতে প্যারালাল ব্যবসা? Not parallel, I am Miss Pamela. You understand? আরে আমি হলাম আপনার বিয়ে, আপনার বাবার বিয়ে, যে আপনাকে গাড়ি নিয়ে আনতে এসেছে। Oh, I see. Please, ড্যাডি কি কোনো কাণ্ড কাণ্ডে আমাকে রিসিভ করতে তোর মতো একটা ইডিয়েটকে পাঠিয়েছে? I am sorry. Don't mind. Can I help you? ননি ভাই, নিজের পায়ে দাঁড়াতে কোনো ইডিয়েটের প্রয়োজন নেই।
যাচ্ছি। আপনি কিন্তু সব দেখে নেন ম্যাম সাহেব, ধাক্কা লেগে কিছু নষ্ট হলো কিনা। আর আপনাকে বলি মশাই, পিছন দিক দিয়ে ধাক্কাটা মারতে পারলেন না? ধাক্কাটা একেবারে মানে পথে ঘাটে এই সুন্দরী মেয়েদেরকে ধাক্কা মারা, এই অভ্যাসটা কতদিন ধরে আপনি প্র্যাকটিস করছেন শুনি? রসনা সংযত করে কথা বলবেন। আর যাই করুন, নিজেকে দিয়ে এই পৃথিবীটাকে বিচার করতে চাইবেন না। কি? আমি তোমাকে মারছি? আমি আপনাকে সে কথা বলতে চাইনি। আমি বলতে চাই, পাশে ট্রামে চলার পথে যারা চিৎকার করে বলতে ভালোবাসে, তারা আর যাই হোক ভদ্র মহিলা নয়। আপনার এই হাতটা আমি সারাটা জীবনের জন্য ধরিনি। আমি এত সহজে কিন্তু ভুলে যাব না। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, আর সেই দিন তোমাকে আমি বুঝিয়ে দেব। আপনি মেয়ে নন, আপনি মনসা, নারী রূপে একটা কাল নাগিনী। আপনি বিলাতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা একটা নাগিনী। আপনি ভেবেছেন আপনার ওই বিষাক্ত ছোবলে আমাকে শেষ করে দেবেন, কিন্তু না, এই কাল কেউটের বিষ হজম করে আমি হয়ে গেছি এই যুগের নীলকণ্ঠ। আমি রুদ্র প্রতাপ সেন শর্মার মেয়ে। না যাবে না। কেন যাবে? তোর ভয়ে। অনেকক্ষণ এসেছি, দূরে দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ লাগছিল, কিন্তু কিন্তু কি ব্যাপার প্রতীক, তুই হঠাৎ এখানে? আমি অভিনয় করছিলাম রে আনন্দ, স্রেফ অভিনয়। নকল হাসি হেসে তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না। সত্যি করে বল তো প্রতীক, তোর আসল ব্যাপার কি? আনন্দ, এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার সত্য বলা যায় না রে। তেমনি এক ঘটনার প্রতিচ্ছবি আমার সারাটা দেহে অবয়বে বইছে রে। তাই তো তোর যে না জানা প্রতীকে মৃত্যু আজ তোর সামনে অভিনয় করে গেল, আর নকল হাসি হেসে গেল। সত্যি এই রুদ্রপ্রতাপ সেন শর্মা ফ্যামিলি এত নিচে নেমে গেছে। আমি আগে জানলে কখনো কোনোদিন আমি নরক দর্শন করতে বিলেত থেকে কখনো আমি এইখানে আসতাম না। তুই জানিস না ওই প্রতীক মিত্র? সাফাই গাইতে হবে না। ভবিষ্যতে কখনো কোনোদিন যদি ওর সঙ্গে আমার দেখা হয়, সেদিন আমি বুঝিয়ে দেব আমার এক বুকের ঠক করে আমার আসল পরিচয়টা কি। তোর বিলেতি শিক্ষার আগুনে তুই যাকে জ্বালাতে চাইছিস সে কিন্তু চলে না, অপরকে চলতে সাহায্য করে। ভালো করে শুনে না ছোটদা, আমি আজ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। আমি শিখেছি এই বুককে সব সময় পায়ের নিচে রাখতে, পায়ের উপরে নয়। কথাটা মনে রাখিস। ইউ আন্ডারস্ট্যান্ড? আমার ছোট্ট আদরণী বোন পাশ্চাত্য শিক্ষার নামে অর্থের অহংকারে গোল্লাই গেছে। ও জানে না কখনো কখনো এই পায়ের জুতোকেও মাথায় করে রাখতে হয়। এমন করে হাতে করে বয়ে নিয়ে এসেছি, এ লজ্জা আমি রাখবো কোথায় বলতো? না বাবা, এ তো লজ্জার কি আছে? তোমার জুতো জোড়াটা ছিঁড়ে গেছে তাই। তাতে কি আছে? এই যে তোমার পায়ে জুতোই নেই, তাহলে
আমি রিক্সাওয়ালা মানুষ, আমার সব না হলো চলবে, কিন্তু তুমি কলেজে পড়ছো। তবে আর কি, সবার মাথাগুলো আমি কিনে নিয়েছি, আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে জুতো বয়ে নিচ্ছি। তাতে কি হয়েছে? ছেলের সুবিধা অসুবিধা বাবা ছাড়া কে বেশি বুঝবে বলো? বাবা, তাই যদি হয় তবে রনিত এবং রচনার বেলায় তুমি এটা করো না কেন? তারা কি তোমার ছেলে মেয়ে নয়? কেন যে এটা করি না তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না বাবা। নতুন করে তুমি আমাকে আর কি বোঝাবে বাবা? আমি তো সবই চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার জন্য ভালো পোশাক, ভালো খাবার, আর ওরা কলেজে যাবে হেঁটে, আর আমি আমার রিক্সায় চড়ে যাই তো, তাতে কি হয়েছে? তুমি কত ভালো ছাত্র, আর ওরা দেখো বাবা, এই তোমার জন্য না এই রচনা আর ওই রনিতের পড়াশোনাটা একেবারে গোল্লাই করেছে। এই তুমি যদি একটা ছেলেকে এমন করে বেশি করে স্নেহ মায়া মমতা না দিতে, তাহলে ওদের পড়াশোনা তোমার সঙ্গে পাল্লা দিতে পারতো না বাবা। কারণ এই যে ঈশ্বরের লিখন কে খণ্ডাবে বলো? তার মানে সব কথার মানে বোঝার বয়স তোমার এখনো হয়নি বাবা। শুধু একটা কথাই জেনে রেখো, আমার কাছে একদিন হয়তো অন্যায় ছিল, কিন্তু আজ যা করছি তার মধ্যে এতটুকু অন্যায় নেই। তোমার কথার মাথা মুন্ডু তবে কিছুই বুঝতে পারছি না। আজ তুমি যা করছো সেই মহাপাপের প্রায়শ্চিত্ত না, এ তোমার ভুল ধারণা বাবা। আবার বাবা কোনোদিনই কোনো পাপ, কোনো অন্যায় করতে পারে না। মানুষের জীবনে কখন যে কি ঘটে যায় তাকে বলতে পারে না বাজার। রনিত, তুই মদ খেয়েছিস? ছি 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 ছি! এই অবস্থায় বাড়িতে আসতে তোর এতটুকু লজ্জা করলো না? না, লজ্জা করবে কেন? পেপারে দিয়ে পড়নি দাদা, আমাদের সরকার এখন ঢালাও মধ্যে লাইসেন্স দিচ্ছে। বাবা, বাবা, রনিত রনিত এইভাবে মদ খেয়ে এসে বাড়িতে মাতলামো করছে, তুমি কিছু বলবে না? বলাই কিছু লাভ হবে না সাদি, কারণ চোরা নাহি সোজা ধর্মের কাহিনী। অলরাইট মাই ডিয়ার ফাদার। রনিত, আরে মদটা এখন শতকরা 102 জন খাচ্ছে, তো আমি কেন 10টা কোথায়? রনিত, এটা রগবাজি করবার জায়গা নয়, মনে রাখিস এটা ভদ্রলোকের বাড়ি। এই আমি মুখে একবার কুলু বেটে দিলাম। আচ্ছা আচ্ছা রনিত, আমরা 3 ভাই বোন তো একসঙ্গে পড়াশোনা করি। হ্যাঁ করি, কিন্তু আর করবো না, কারণ বর্তমান যুগে লেখাপড়া কোনো মূল্যই নেই। কে বললে মূল্য নেই? শেখার মতো শিখতে পারলেই একটা সরকারি চাকরি পাবো, ব্যাস এই তো। আরে দাদা, ওটাই তো অধঃপতনের প্রথম ধাপ। লেখাপড়াতে তোর মতো ছেলের জন্য নয়, এইটাই তো শেষ কথা। অত বাহানা করতে হবে কেন? বাহানা নয় বাবা, বাহানা নয়, এটা তোমার সত্য কথা। একটা লেখাপড়া যাওয়া মানে একটা সরকারি চাকরি পাবো, এই তো। আর একটা সরকারি চাকরি পাওয়া মানে ওই ঘরে বুড়ো বাবা মার মুখে আর অন্য চলবে না। তখন সে সম্ভ্রান্ত ধনী পরিবারে অধনী দুলালিকে বিয়ে করে অন্যত্র গিয়ে ছোট সংসার সুখী পরিবার করবে। আর ঘরে তার ছোট বোনটার কিভাবে বিয়ে হবে সেই কথা তার মাথা থেকে কপ্পুরের মতো উড়ে যাবে বাবা। তারপরে তুই বলতে চাস? আমি কিছু বলছি না দাদা, বলছি আজ এই সমাজের লোক, এই সমাজে হতবেদনার আহাকারে বাবা মায়ের চোখের জল, আর বলছে সমাজ বেদনা। শোন শোন নয়, সেই চোখের জল মুছিয়ে দেবে, তোকে প্রমাণ করে দেব এই সমাজের প্রত্যেকটি শিক্ষিত ছেলে বেঈমান এবং বিশ্বাসঘাতক নয়। তোর শিক্ষা লড়াইকে আবার বন্ধ কর। আমি একজন রিক্সাওয়ালা মানুষ, তোদের ওই জ্ঞান গর্ব ডায়লগ শুনে আমার কোনো কাজ নেই। হবে বাবা, হবে, কাজ তোমার নিশ্চয়ই হবে। মনে রেখো বাবা, যে রিক্সা টেনে তুমি তো জন্মগ্রহণ করনি, ওই রিক্সা টেনেই যে তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছো। শোনো বাবা, ওই শিক্ষার উপরে ভর করেই আমি রনিতকে বুঝিয়ে দিয়ে যাব, প্রত্যেকটি ছেলেই কিন্তু অশিক্ষিত বেঈমান হয়ে সমাজের মুখে ঘুরে বেড়ায় না। শোনো বাবা, শিক্ষা শুধু কেবল আমাদের আত্মসুখের জন্য নয়, মনে রাখিস রনিত, শিক্ষা সারা দেশের মঙ্গলের চাবিকাঠি। এর পরও কি তুই ভালোভাবে লেখাপড়া শিখবি না? ভালোভাবে মানুষ হবার চেষ্টা করবি না? ভালোবাসা আমার শেষ হয়ে গেছে বাবা। মাঝে মাঝে তোমার আর দাদার কথা শুনে আমার মাঝে মাঝে মনে হয় আমি ভালো হয়ে যাব, আমি ভালোভাবে বাঁচবো,
কিন্তু 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 কি? পারি না বাবা, পারি না। একটা অজানা কোষের কেমন গ্যাস করতে চাইছে, একটা কালো অন্ধকারে হাত আমার দিকে বাড়ি আসছে। হাজারো চেষ্টা করেও আমি যে তার হাত থেকে মুক্তি পাই না বাবা। কোনো উপায় নেই বাবা। চুপ কর রনি, চুপ কর। ওরা তোর বুকের ব্যথা আর কেউ না বুঝলো। আমি বুঝি বাবা, আমি বুঝি বাবা। কারণ কারণ তোর অধপতনের জন্য আমি নাই বাবা। আমি 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 তুমি কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারি বেশি কিছু বুঝতে চাস না বাবা। শুধু একটা কথাই জেনে রাখ, পারা কেউ কোনোদিন হজম করতে পারেনি। এই সংসারে যা কিছু অঘটন ঘটবে তা সবই আমার পাপের ফসল, পাপের ফসল। কে আমার না কাজ করছে আমার বাবা? যার জন্য আমার এত রক্তগ্রাহী? না না, আমাকে জানতে হবে বাবার হীনবলতার কারণটা কি। সামান্য একজন রিক্সা বাড়া হয়ে তোমার বাবা যে অসাধ্য সাধন করেছে। অসাধ্য সাধন? ধন্যবাদ দাও। অসাধ্য সাধন সাধু কাকা নয় বলতে চাও সামান্য রিক্সা চালিয়ে তোমাদের এই 3 ভাই বোন কি এত লেখাপড় শেখানো কি 4 টাকারই কথা? তাই বলো। আচ্ছা সাধু কাকা, তুমি আমার বাবাকে কতদিন ধরে চেনো? তা প্রায় 20 বছর হবে। হবে কেন বলো তো বাবা? আচ্ছা, এই 20 বছরে আমার বাবাকে কোনো অন্যায় বা পাপ কাজ করতে কি তুমি দেখেছো? না, তা দেখিনি, কিন্তু হঠাৎ তোমার মুখে এমন কথা কেন বাবা? কেন তা আমি জানি না সাধু কাকা, আমি কেন জানি না। একটা অজানা আতঙ্ক যে আমাকে কুড়ে করে নিঃশেষ করে দিচ্ছে। এই জটিল সংসার রহস্যকে আমাকে খুঁজে বের করতেই হবে সাধু কাকা, রহস্য বের করতেই হবে। আরে দাদা, আরে আমি কিন্তু আমার লক্ষ্য ব্যবসা করতে পেরেছি রনিত। তার মানে? মানে কিছুই নাই, এই দেখ, এই তার জয়নিং লেটার, আমি চাকরি পেয়েছি। কনগ্রাচুলেশন মাই ব্রাদার। তুমি চাকরি পেয়েছো বাবা? আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার। না যাই, পাড়ার সকলকে সুখবরটা দিয়ে আসি। আমার পুজুলো দাদা, এই শহরে গ্রামের আর 5 জন পাশবালিশ মার্কা শিক্ষিত যুবকের মতো সেই তার অধপতনের সিঁড়িটা খুঁজে পেয়েছে। আচ্ছা বাবা স্বাধীন, তোমার এই চাকরিতে শয়তান সাহায্য করা যাবে তো? কোন শয়তানকে আমাকে সাহায্য করতে হবে কাকা? তোমার বা আমার তারা কি এমন ক্ষতি করেছে? তোমার কি কিছুই মনে পড়ে না খোকা বাবু? খোকা বাবু, খোকা বাবু, আমি আমি সত্যি করে বলো তো, তোমার এই কথাগুলোর ভিতরে কি যেন একটা রহস্য লুকিয়ে রয়েছে। আমি জানি না খোকা বাবু, আমি কিচ্ছু জানি না। কাকা ভালো থাকো বাবা। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমাকে একটু সুখ পেতে দিলে না, একটু সুখ পেতে দিলে না। সাধু কাকা আমার মনের ভিতরে কি যেন একটা ঝড় তুলে দিয়ে চলে গেল। আমি কে? আমি কি? আমি কেন? কেন 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 সাধু কাকা আমাকে বারবার খোকা বাবু বলে ডেকে গেল? কেন কেন কেন? রচনা তুই এখানে দেখতে এলাম সাধুকার খোকন সোনা চাকরি পেয়ে কোন ঘাটে নৌকা বাঁধলো। রচনা, দাদার সঙ্গে কেউ এমন মজা করে এই ভাষায় কথা বলে না। দাদা কোথায়
কোথায়? তোমাকে হাজার দিন বলেছি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রচনা কেন ভুলে যাচ্ছিস আমরা ভাই বোন? না, আমরা ঠিক একসঙ্গে বড় হয়েছি, কিন্তু আমরা দুজনে ভাই বোন নই, দুজনে আলাদা। তার মানে কি? আরে বুদ্ধ অফিসার, বাবা তোমাকে মানুষ করেছে আর আমি তোমাকে ভালোবেসেছি ভালোবেসেছি। তোর কথা যদি সত্যিই সত্য হয় রচনা, তাহলে আবার প্রকৃত পরিচয়টা কি? আমি কে? আমার ধ্যানের দেবতা রচনা, প্রেমের প্রথম পূজারী, আমার স্বপ্নের রাজকুমার। এ হয় না, এ হয় না রচনা, এ হয় না। পরদেশী পরদেশী জানা নেই জানা নেই মুঝে কখনোই সম্ভব নয় রচনা। যা নিয়ে কল্পনা আমি রঙিন ফানুস আমি ওড়াতে পারবো না। আমি চাই বাস্তব সত্যকে সঠিকভাবে উদ্ঘাটন করতে। আর যতক্ষণ পর্যন্ত আমি তা করতে না পারছি রচনা, আবার খেয়ে ঘুমিয়ে শান্তি নেই। তোমার খেয়ে ঘুমিয়ে তখনই শান্তি হবে যখন আমি তোমার বুকে মাথা রেখে আমি শুধু বলবো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি খুব ভালোবাসি। এটা তো বেশি ভালো নয়, তবু আমি জীবনে যেটা দেখে হাতে বাড়িয়েছি সেটাই আমি হাতের মুঠোর মধ্যে পেয়েছি। পাইনি শুধু ওই মাস্টারের সুন্দরী স্ত্রী প্রতিমাকে, সেই অতৃপ্ত যন্ত্রণা 20 বছর ধরে আমাকে কুরে কুরে খাচ্ছে। যার তাজা যৌবন আমি পাইনি, তার তাজা রক্ত আমি পান করব, তাকে আমার চাই। তোমার সব চাওয়া হয়তো পূর্ণ হবে না ড্যাডি। বাসে এত সহজে ভাঙবে না। মনে হচ্ছে যেন ধর্মঘটটা চালিয়েই যাবে। ধর্মের ঘটকে ভাঙতে অধর্মের আশ্রয় না। ড্যাডি, ওই শ্রমিক তার বাড়িতে আর কে কে আছে? ওই তো এক ভাই আর এক ছোট বোন। বয়স কেমন, দেখতে কেমন? বয়সে 19-20, আর দেখতে পরীকেও হার মানাবে। আরে যৌবন, আষাঢ়ী নদীর ধুকুল ছাপানো প্লাবন। যাও রকে গিয়ে দিয়ে ওটাকে তুলে নিয়ে এসো। কিন্তু ওটাকে টোপে করেই ওই মেকি আদর্শের ধবে যা ধানি শ্রমিক নেতাকে আমি বর্ষিতে কেটে তুলবো। কিন্তু আনন্দ প্যামেলা এরা যদি বাধা দেয়? শহরের বাচ্চা এতদিনে যখন জানতে পারেনি, তাহলে আস্থা জানতে পারবে কেন? অফিসে গিয়েছিলাম, কিন্তু বস সেখানে আপনার দেখা না পেয়ে সোজা বাড়িতে। কারণ চন্দনপুর থানায় নতুন পুলিশ অফিসার এসেছে, যার নাকি পিছনে দুটো চোখ আছে। শহরের বাচ্চা এসপি আমাকে না জানিয়ে থানায় নতুন আইসি দেয় কি করে? স্যারের নাম করে আমি ভেট নিয়ে অফিসে গিয়েছিলাম, কিন্তু ভেট তো নেই না, উল্টে আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। বিপিএ লেখার পাখা গজায়। হ্যাঁ, শহরের বাচ্চার নামটা কি? স্বাধীন দত্ত। স্বাধীন? কে ওই স্বাধীন দত্ত? শুনেছি এক রিক্সাওয়ালার ছেলে। ওর হাতে আমি রিক্সার হ্যান্ডেল ধরিয়ে দেবো। তাহলে কি ওই শ্রমিক নেতার ব্যাপারটা কিছু দিন পেছিয়ে দেবো ড্যাডি?
চ্যালেঞ্জের জবাব দিতে হয় পাল্টা চ্যালেঞ্জে ছড়ে দিয়ে, ঘোমটা দিয়ে বাড়িতে বসে থেকে নয়। মনে রেখো, এখনো তোমার মাথার উপরে রুদ্র প্রতাপের নামক ছাতাটা আছে। ওকে ড্যাডি, ওকে। তোমার আশ্বাস পেলে আমি দুর্গমগির উল্লঙ্ঘন করতে পারি। আর ও তো একটা সামান্য পুলিশ অফিসার। প্রয়োজন হলে ওই পুলিশ অফিসারের গলায় পা দিয়ে ওর যুদ্ধের দাগটাকে আমি তাহলে হঠাৎ করে বাড়িতে আসবি না। তোর সঙ্গে আমার সমস্ত কথা হবে অফিসে, কারণ আমি চাই বাড়িটা পবিত্র মন্দিরে হয়ে থাক। কিন্তু বস, যখন মূল মন্দিরটাই যখন অপবিত্র নরক হয়ে আছে, সেখানে বাড়িটাকে পবিত্র রাখা এত সহজ নয়। তবুও সেটা আপনার ব্যাপার, আপনি বুঝুন। আমি এখন চলি স্যার, চলি। ঘরের বাচ্চা, একটা গুন্ডার সেও আমাকে জ্ঞান দিয়ে গেল। তাতে কি হয়েছে রে মা? তোমরা ভাই বোনেরা বড় হয়েছ, এবার আমি পাগল হলেই কি আর মারা গেলেই বা কি? তোমার মা মারা যাবার পর অনেকেই তা বলেছিল রে মা, কিন্তু তোমাদের 3 ভাই বোনের কথা আর হাজার হাজার মেহনতি মানুষের কথা চিন্তা করে সারাটা জীবন তুমি এমনি করে সন্ন্যাসী জীবন যাপন করবে ড্যাডি? সকলের জন্য তোমার এই ত্যাগ তিতিক্ষা? না মা, এটা তোমার কর্তব্য। আর কি বা করতে পেরেছি বলো? কাল এটা তো বেশি ভালো নয়, তাই আমার অনেক দায়িত্ব কর্তব্য এখনো রয়ে গেছে রে মা। দেখি জীবনের শেষ দিন পর্যন্ত সেই দায়িত্ব আমি পালন করতে পারি কিনা, আমি পালন করতে পারি কিনা। ড্যাডি, তোমার এই সন্ন্যাসী জীবন আমার জন্য নয়, আমার এই দুকলা ভাসানো আমার এই যৌবন তরঙ্গে আজকের এই যুব সম্প্রদায়কে ভাসিয়ে নিয়ে যাব। তারা যখন আমার এই যৌবন তরঙ্গে অতল দরিয়ায় ভাসবে, তখন আমার জীবন বর্ষি থাকবে। এনজয় আর এনজয়। প্রিয়া তো पिया तो अब तो आजा, चोला सावन में आँखें बुझा जा, बन के जाला ठंडे हो जाए से गले लगाया। आहा 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 पिया तो अब तो आजा, चोला सावन में आँखें बुझा जा, बन के जाला ठंडे हो ওরে বাবা রে, এটা বাড়ি না সিনেমা হল? ঘন্টা বেশি বাজাবেন না, আমি কিন্তু রেগে গেলে। তার আগে বল, তুই এখানে কেন এসেছিস? নাও কথা, আমি হলাম স্যারের পিয়ে আর আপনার কেয়ারটেকার। যদি কেউ আপনাকে সামনাসামনি ধাক্কা মেরে কিছু নষ্ট করে দেয়, তাহলে স্যার আমাকে আস্ত রাখবেন। ডোন্ট টক রাবিশ। যা, এক্ষুনি যা, এক্ষুনি গিয়ে গাড়িটা বার করতে বল। আজ আমি নিজেই ড্রাইভ করবো। ওহ বাপ রে বাপ! তবে হ্যাঁ, বাপেরও বাপ আছে। তার প্রমাণ সেদিনের সেই প্রতীক মিত্র, যার বিবেকের একটা চাবুকের আঘাতে আমার এই অহংকারী মেহেন্দির সব অহংকার একদিন না একদিন ভেঙে চূর্ণ হয়ে যাবে। ভেঙে গেছে আমার স্বপ্ন, সুখ, আশা, ভালোবাসা।
প্রতীক আমাদের অতীতের কথা জানতে পেরে উদ্ভ্রান্তের মতো কোথায় যে ঘুরে বেড়াচ্ছে আমি কিচ্ছু জানি না। তবে কি আমি তাকে সব কথা জানিয়ে ভুল করেছি? না না না, আমি কোনো ভুল করিনি। আজ সে বড় হয়েছে, এবার তাকেই তো নিতে হবে সব অন্যায় অত্যাচার আর পাপাচারের হিসাব। মাসিমা, মাসিমা কে? ও ওঠো ওঠো বাবা, ওঠো। ও আনন্দ, এসো এসো, বসো বাবা বসো। তারপরে খবর সব ভালো না? কি করে ভালো থাকবো মাসিমা? যে প্রতীককে আমি আমার আদর্শ বলে মনে করতাম, সেই প্রতীক যদি আজ... কেন, কি হয়েছে প্রতীকে? ইদানিং কেমন ধরা হয়ে গেছে, মুখে হাসি নেই, সব সময় কি যেন একটা চিন্তা করে। আর আমার বাবার নাম শুনলেই... তোমার বাবার নাম কি বাবা? রুদ্রপ্রতাপ সেন শর্মা। হ্যাঁ, কি বলে রুদ্রপ্রতাপ সেন শর্মা? কি হলো মাসিমা, আমার বাবার নাম শুনে আপনি এইভাবে চোখ করলেন কেন? চেনেন নাকি, চেনেন নাকি আমার বাবাকে? না না, চিনি না, মানে তবে নামটা শুনেছি, বিখ্যাত নাম তো। হ্যাঁ মাসিমা, সমাজসেবী হিসেবে আমার বাবার তুলনা হয় না। গরিব মানুষের দুঃখে কষ্টে সবসময় তার প্রাণ কেঁদে ওঠে। তাই তো তিনি সবসময় অকাতরে দান ধ্যান করেন। আনন্দ, তুমি বসো বাবা, প্রতীক এক্ষুনি এসে পড়বে। আমি ততক্ষণ তোমার জন্য এক কাপ চা করে নিয়ে আসি, কেমন? কি ব্যাপার, কিছু তো আমি বুঝতে পারছি না। বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমাও কেমন যেন হয়ে গেল। কিন্তু সব মিলে কি যেন একটা রহস্যের গন্ধ ভেসে আসছে। কিন্তু কি সেই রহস্য? তাকে আমাকে যেমন করে হোক বের করতেই হবে। রহস্য, সব রহস্য তুই যে তীরন্দাজ করবি তা আমি কিছুতে অনুমান করতে পারি না আনন্দ। যাক, একটা সত্যি কথার জবাব দিবি। তুই আমাকে এইভাবে এড়িয়ে চলছিস কেন? কেমন অপরাধ করছিস যে তুই আমাকে এইভাবে এড়িয়ে চলছিস? এই প্রশ্নটাও তো আমি একদিন আমাকে নিজেকে করেছিলাম রে আনন্দ, কিন্তু কোনো উত্তর পাইনি জানিস। এই যাক শোন, তোর তো অনেক টাকা আছে, তুই এক কাজ কর বন্ধু, তুই একটা সেলফোন কিনে নে আর নম্বরটা আমায় দিয়ে দে। তারপর আমি তোকে যখন যা জিজ্ঞাসা করবো তুই ঠিকঠাক আমায় উত্তর দিয়ে দিবি। ব্যাস, লেটার চুকে গেল। কত সুন্দর ভাবে তুই আমায় বুঝিয়ে দিলি। এক রহস্যের লক্ষ্য ভেদ করতেছে আর এক রহস্যের জালে তুই আমায় জড়িয়ে দিলি। তবু আমি তোর কথা মতো কাজ করব, কেন জানিস? কারণ তুই আমার আদর্শ প্রতীক, তুই আমার আদর্শ। চলি, গুড বাই। আদর্শ, আদর্শ, বিবেক, মনুষ্যত্ব বলে এই খুনধরা সমাজে কিছুই নেই, শুধু ওগুলি কথার কথা। তাই ওই সস্তা সেন্টিমেন্টে ভুলে কখনোই আমি আমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হব না। তুই কি তোর মাকে ভুলে যাচ্ছিস প্রতীক? কোনো সন্তান যদি তার মাকে ভুলে যায় মাতৃ জঠর জ্বালা, তাহলে যে তার মানব জন্মটাই বৃথা হয়ে যায়। মা, প্রতীক, তাহলে তুই এতদিন কোথায় ছিলি বাবা? বল বল, আমার কথা কি তোর মনে নেই? মনে ছিল মা, মনে ছিল, আজও আছে, আর থাকবেও সারাটা জীবন মা। কারণ আমার এই প্রতিদ্বন্দ্বী যে সমাজের একজন কুখ্যাত, দেশ জুড়ে তার কালো হাতের বিস্তার। আচ্ছা, আনন্দ কি চলে গেছে বাবা? কর্তব্যের নাক পাশে বন্দে আমি এই যুগের লক্ষণ। তাই আনন্দ নামক গরুর পাখিটাকে যে আমার প্রয়োজন, তাই তো ওর মাথায় একটা কাজের দায়িত্ব দিয়ে আমি তাকে পাঠিয়ে দিয়েছি মা। কিন্তু আনন্দ তোকে কি সাহায্য করবে বাবা? ও নিজেই তো রুদ্রপ্রতাপ সেন শর্মার ছেলে। হ্যাঁ মা, হ্যাঁ, কাঁটা ছাড়া কাঁটা তোলা যে যায় না। তাই ওই আনন্দকে কাটা করে প্রথমে রুদ্রপ্রতাপের ছেলে বিশাল, তারপর তার মেয়ে ওই পামেলাকে আমি তুলবো, তারপর রুদ্রপ্রতাপ ছেড়ে মোর শেকড় আমি উপরে দেবই মা। তোর বাবা দাদা, দাদা বাবাকে আমি একদিন ঠিক খুঁজে বার করবোই করবো। কিন্তু ততদিনকে আমি বেঁচে থাকবো বাবা, ততদিনকে আমি বেঁচে থাকবো। আমি কি পারবো আবার সেই দিনের সেই মিলিত সমুদ্রে একত্রিত হতে? পারবে, পারবে মা, পারবে। সেই শয়তানের রক্ত
অবিস্মৃত মিলন সমুদ্রে মিলিত হবার জন্যই তো মা আমি কক্ষচ্যুত উল্কার মতো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে বেড়াচ্ছি। মা ভয় কি মা, ভয় কি? তোমার বুকে রক্ত আর চোখের জল দিয়ে গড়া এই প্রতীক তো ননির বোতল নয় মা, যে সে এত সহজেই গলে যাবে। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন ওই শয়তানদের পাপ রক্তে প্রবেশ করে ওই শয়তানদের রক্তে আমি যেন মা তোমার পুজো করতে পাপিয়া, বাবা মার কাছে তার সন্তান যেমন চিরকাল ছোটই থাকে, তোরাও ঠিক তেমনি আমার কাছে সেই ছোট্টটি আছিস। জন্যই তো ছোটদার কিছু হলো না, এই তোমার আদর পেয়ে ছোটদা। আমার সন্তান স্বরূপ ছোট ভাই বোনকে আমি আদর করবো না তোকে করবে বল? তোরাই যে আমার শোকের সান্ত্বনা, তোরাই যে আমার আশার আলো রে বোন। কিন্তু দাদা বল, তোমার কারখানা বন্ধ, ছোটদা বেকার, তাহলে সংসারটা ঠিক আগের মতোই চলবে রে বোন, আগের মতোই চলবে। কারণ তোর এই বড়দা
এখনো বেঁচে আছে। তুমি নিজে দেনাদায় আকন্তে ডুবে থাকলেও আমাদের যে কোনো অভাব রাখবে না তা আমি জানি বর্দা, কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। মৃত্যু শয্যায় মাকে আমি কথা দিয়েছিলাম, তোদের দুটি ভাই বোনকে আমি সন্তান স্নেহে মানুষ করে করে তুলব। সেদিনের সেই কথার মর্যাদা আমি জীবন দিয়ে রক্ষা করে যাব রে বোন। না বর্দা না, দয়া করে আপনি জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে আপনার আদরের বাদর আর বাদ্রি দুটোকে পুষবে কে? তার মানে তোমার বিচারে ছোটদা বাদর আমার একটা বাদ্রি? বলছে বলুক না, বাঁদরেরাও কিন্তু এই সমাজে অনাদর নয়। ও দাদা, তুমিও আনন্দ দার দলে? না রে বোন না, আমি কারো দলেও নই, আমি নিরপেক্ষ। তাই আমার উচিত এই মুহূর্তে এই স্থান ত্যাগ করা আর তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসা। দেখো তো, দেখো কটা বাজে, দেখেছো? তাই তো কথায় কথায় কয় তো যে বেলা হয়ে গেল আমি বুঝতেই পারিনি। আচ্ছা ওরা কথা বল, আমি বাজারে চললাম। কেমন কায়দা করে দাদাকে তো বেশ বাজারে পাঠিয়ে দিলে, কিন্তু এইবার কি হবে? তোমরা আস্তে আস্তে কথা বলো, আমি তোমাদের কথাগুলো সব ফোন দিয়ে শুনবো। কি কে আপনি? আমি কি? দাঁড়াও একটু দাঁড়াও, মনে করলি আমি হলাম রনি দত্ত, আমার দ্বারা স্বাধীন দত্ত। আচ্ছা, তোমরা কি আমার দাদাকে কেউ দেখেছো? কি আপনার দাদা? আরে তোমরা আমার দাদাটাকে চিনলে না? এই যে ধরো তোমরা দুজন এখানে দাঁড়িয়ে প্রেম করছো। বললো আমরা প্রেম করছি? না না না, করুনি। এই দেশের স্বনামধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। পাপিয়া, তুমি একে বিদায় করে বাড়ি যাও, আমি এখন চলি, পরে দেখা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে। দাদা বলে রাগ করে চলে গেলেন। এই কিছু মনে করা বোন, এখানে আসাটাই আমার ভুল হয়েছে। আর হবেই বলা কেন বলো? আমি হলাম সারা অল্প বয়সে ঈশ্বর বাঁকা। যত তাড়াতাড়ি পারিস এই এঁচড়টাকে রান্না করে ফেল। রাস্তায় দাঁড়িয়ে এই ভদ্রলোকের সঙ্গে মজা কি হচ্ছে না? সত্যি তো রকি, সামনে একটা এত বড় মধুভরা মৌচাক থাকতে তুমি শালা আমরা চুষছো? যা ওই মৌচাকটার উপর ঝাঁপিয়ে পড়ে। সুন্দরী আমার শালা বাবু, তোমার এই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া তোমার এই সুন্দরী বোনটিকে যেমন চায়। আরে কেন তোরা পারবি না রে শয়তান? কিছুতেই না। আরে সুন্দরী, বৃথা চিৎকার করে কোনো লাভ হবে না, মিশামিশি গলা ব্যথা করাই হবে। রকি, তুই যত তাড়াতাড়ি পারিস ওই শালাটাকে উচিত শিক্ষা দে, গাড়িতে হয়। আর আমি ততক্ষণে মধু থেকে শোনবে শয়তান, পারবি না শয়তান। ওগো কে তুমি কে কোথায় আছো? আমার মনটিকে বাঁচাও। আরে শুনবে শালা, আর একটু পরে না তোর কচি মনের নরম মাংস দিয়ে বিরিয়ানি তৈরি হবে, আর সেই বিরিয়ানি আমরা চেটে ফুটে খাবো। ওগো বাঁচাও, আমার মনটিকে বাঁচাও।
কে কোথায় আছো? ওই শয়তানের দল আমার বোনটিকে নিয়ে গেছে। তোমরা বাঁচাও, বাঁচাও। কে কে যেন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে? এ কি রনি? কে তুমি? তোমার এই অবস্থা হলোই বা কি করে? ওই শয়তানরা আমার বোনটিকে কিডন্যাপ করে নিয়ে গেছে দাদা। ওই রকি গুন্ডার দল। রকি? কে ওই রকি? আমি জানি না। নিশ্চয়ই তার পিছনে কোনো অদৃশ্য কালো হাত রয়েছে। যে হাত এদেশের এমএলএ, এমপি এমনকি মন্ত্রীদের পর্যন্ত কিনে রেখেছে। দারোগাবু, আই এম সো সরি পঙ্কজ বাবু। অজানা সূত্রে খবরটা পাওয়ার পর সেখানে পৌঁছাবার আগে শয়তানরা কাজ গুটি এখান থেকে পালিয়ে গেছে। তুই এখানে? তোর বোন কিডন্যাপ হয়েছে মানে? তাহলে কি রচনা? না দাদা না, রচনা নয়, এ আমার একটা বোন, নাম তার পাপিয়া। কিন্তু সেটা আমার বোন, তাকে আপনি চিনলেন কি করে? তার আগে বলো, এই কিডন্যাপের পিছনে কার প্রতি আপনাদের সন্দেহ হয়? বিশান সেন শর্মা। সন্দেহের কারণ? আমার দাদা ওদের কারখানার একজন শ্রমিক নেতা। একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় কারখানা 3 মাস ধর্মঘট চলছে। আমার সন্দেহ সেই কারণেই হয়তো। বেশ, আপনার কথা আবার মনে থাকবে। তাহলে আমি এখন কি করব দারোগা বাবু? এ কি আমার মাথাটা ভুলভাল করে উঠছে কেন? আপনি এক কাজ করুন, রনিতকে একটু ডাক্তার দেখে আপনার বাড়িতে নিয়ে যান। যথা সময় আপনাদেরকে থানায় ডেকে পাঠাবো। বেশ, আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে এই হতভাগী দাদাদের মুখে আপনি ফিরিয়ে দিন দারোগা বাবু, আপনি ফিরিয়ে দিন। চলুন রনিত বাবু। রকি নিশ্চয় বিশাল সেন শর্মার পোষা গুন্ডা। তুই এখানে এই পোশাকে কেন? আমি থানায় গিয়ে দেখলাম সেখানে তুমি নেই, তাই এই পোশাকটা পরে আমি চলে এলাম। কিন্তু কেন? কি এমন তো দরকার ছিল যে তুই? একজন আমার চরম সর্বনাশ করেছে, তার নামে একটা। কার এত বড় সাহস? সত্যি করে বল, কে নাম তার? চন্দনপুর থানার ওসি। রচনা, এটা ইয়ারকে মারবার সময় নয়। কিছুক্ষণ পূর্বে এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। এনি হাউ এনি কস্ট ওই মেয়েটাকে আমাকে উদ্ধার করতে হবে। আমি কি করে উদ্ধার হবো? আমি যে দিনের পর দিন তোমার পথ চেয়ে বসে থাকি, সেটা তোমার একবারও মনে পড়ে না? রচনা, কেন কেন তুমি এইভাবে আমাকে দূরে সরে দিচ্ছ? আমি তোমার কেউ নই। রচনা, এই কথা তুই বলিস না রচনা। তোদের সঙ্গে আমার যে সম্পর্ক সেটা কি ভুলে যাবার নেই? তবে সেদিন আমার কথাই বাবার উত্তরগুলো মেনে নিতে পারিনি, এই তো। কিন্তু কি করবো বলো? বাবা তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনেছে, এটা কি বাবার দোষ? যা সত্যি কথা সেটাই বাবা বলেছে, তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে। ওসব কথা থাক রচনা, কথায় কথায় আমার অনেক দেরি হয়ে যায়। এখন আমি আসছি। তোমার জন্য আমার এই প্রেম প্রীতি ভালোবাসা, রচনা, ওগুলো তুই অন্য কাউকে দিয়ে সুখে সংসার করিস। স্বাধীন শোন শোন রচনা, তোর কাছে আমার করজোড়ে অনুরোধ, আমাকে 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 তুই ভুল বুঝিস না রচনা। ও পুলিশ অফিসার হয়েছে বলে তোমার বড় অহংকার না? তোমার এই অহংকার যদি Answer my questions. What is true? What is sin? What is not?
অ্যান্সার মাই কোশ্চেন। আমি হ্যাঁ, তুমিই তো বলবে পুলিশ কে, পুলিশ কি, পুলিশ কেন? পুলিশ এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে। আইন শৃঙ্খলা থাকলে তবেই তো তার রক্ষা। আপনি কি বলতে চান? বলতে চাই আদর্শ ন্যায় নীতি এদেশের মাটিতে বেঁচে থাকতে পারে না। অনেকদিন আগেই তারা সব মরে গেছে। আপনার কথা ঠিক আমি বুঝতে পারলাম না। পারবে না কারণ আমি না ঠিক আগের মতো আমি ঠিক বোঝাতে পারি না গো। আমি যে একটা বদ্ধ পাগল। না এসব কি বলছেন আপনি? আমি সব হারিয়ে সর্বহারার ওই লোকেদের মিছিলের নায়ক। জানো একদিন আমার সব আপনার স্ত্রী পুত্র এরা কারা? হবে না আমার না কিছু মনে নেই। তুমি এইখানে একটু দাঁড়াও, আমি ভগবানকে একবার জিজ্ঞাসা করি যে তারা কারা। হ্যালো মিস্টার ভগবান, আমি এক বদ্ধ উন্মাদ বলছি। হ্যালো ভগবান। ভদ্রলোক একদম বদ্ধ পাগল। মানুষ জীবনে অনেক কিছু হারালে এইরকম পাগল হয়ে যায়। আমিও হয়তো স্বাধীনের জন্য একদিন আমি পাগল হয়ে যাব। স্বাধীন? কে স্বাধীন? আমরা তো সবাই পরাধীন। তাহলে স্বাধীনের কথা বলে গেল কেন? দাঁড়া